আমার নবীজি গায় খাদিজারে কেন তিনটা জিনিস চাইলাম না? বলে ইয়া রাসূলুল্লাহ নবী, এক নম্বরে বলেছিলাম আপনার শরীরের ব্যবহারকৃত পোশাক আমি খাদিজারে কাফনের কাপড় দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই আরবের নতুন কোন সাদা মার্কিন আমি চাই না। আমি খাদিজার কবরে আপনার ব্যবহারকৃত জুব্বা মুবারক নিতে চাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন নবী উম্মতের মায়ায়। চলো নবীজির দরবারে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাইতেছেন দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা প্রশ্ন করেছেন, ঠিক না? এক নম্বরে হলেন নবী আমারে আপনার পরনের জুব্বা দিবেন, পরে অন্য দুয়া জুব্বা নয়, যে পরনের জুব্বাটা আপনার আছে এটা খুলে আমি খাদিজার কাফনের কাপড় করে আমি খাদিজারে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো আমি খাদিজার মরণের পরে গো আমার কবরে আপনি নিজ হাত মুবারক দিয়া রাখবেন। তার রাখার আগে এই কবরের ভিতরে আপনি নামিয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া একটু হাঁটবেন। এটা আমি খাদিজা আবদার করলাম। ডাক দিয়া কই খাদিজা এই পুরান পোশাক চাইলা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমি খাদিজার শরীরে যখন আপনার জুব্বা মুবারক থাকবে, ওগো নবী আমি খাদিজার কবরে কোনো আযাবের ফেরেশতা আইতো না। এটার নাম বলছেন নবীজি আপনার একটা জুব্বা মুবারক আমার দিবেন। বলছে কেন? বলে নবী আপনার জুব্বাটা যদি আমার সাথে থাকে আমার কবরে কোনো আযাবের ফেরেশতা আসবে না। ডাক দিয়া বলে খাদিজা তুমি যে বললা আমি নিজের হাতে তোমারে কবরে রাখতাম এবং কবরের ভিতরে আমি হাঁটতাম। বলে ইয়া রাসূলুল্লাহ এই কবরটার ভিতরে আপনি নামবেন, এই কবরের ভিতরে নামিয়া একটু হাঁটবেন আপনি গো। আপনি নবী যখন এই কবরের ভিতরে হাঁটবেন আমি খাদিজার মন কয় আমার কবরে কোনো সাপ বিচ্ছু আইতো না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক দ্বারা আমি খাদিজারে যখন কবরে শোয়াইবে আমি খাদিজার কাছে কোনো ফেরেশতা ভয়ে আইতো না। আমার নবী ডাক দিয়া কই খাদিজা তোমার কবরে কিছুক্ষণ সময় অপেক্ষা করার কথা তুমি কেন বললা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন কবরস্থ করবে ওই কবরের ভিতরে রেখে ওই কবরের পাশে সবাই বিদায় করে আপনি বসে থাকবে। আপনি নবী কবরের পাশে বসে থাকলে আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। কি প্রেম বাবারে, এজন্য বলি প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ঘোষণা করে দিলেন বিসমিল্লাহির রহমানির
الرحيم الله أكبر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বললেন কোন নবীকে বললেন হাবিব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি তাদেরকে জানায়া দেন আমার দুখুন্দির বাবারা আমার আল্লাহ বললেন দোস্ত গো জানাইয়া দেন কি জানাইও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আমার আব্বু জিরানি ও দুকুন্দির বাবারা আমার আল্লাহ বললেন হাবিব আপনি বলেন যদি তারা আপনি নবীকে তারা যদি আপনি নবীরে ভালোবাসে তাহলে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বললেন যদি তারা আপনি নবীরে ভালোবাসে তাইলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো বাবারা আমার আল্লাহ বললেন নবীরে ভালোবাসার কথা বাবারে এই দুনিয়ার জমিনে ভালোবাসা আছে না নাই এই দুনিয়ার জমিনে আপনি ভালোবাসবেন কারে বাবা দুনিয়ার জমিনে মারে সন্তান ভালোবাসে কথা কয় না বাসে কিনা স্ত্রী স্বামীরে বাসেনি বাবারা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন তিনি দুনিয়ার জমিনে আম্মাদান খাদিজারে বড় ভালোবাসতেন সুবহানাল্লাহ আম্মাদান খাদিজা একদিন রাতের গভীরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন বাবারা আম্মাজানের কান্না দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা জিজ্ঞেস করে মা আপনি কাঁদেন কেন খাতুনে জান্নাত মা ফাতিমা রে উত্তর দিলেন আম্মাজান খাদিজা বলে মা গো আমার ভালো লাগতেছে না আমার ভালো লাগে না বলে মা কেন বলে জানি না ভিতরে কেমন যেন অশান্তি মনে হচ্ছে তুমি যাও মা তোমার বাবারে ডেকে আনো হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা চলে গেলেন মসজিদে নববীতে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়তেছিলেন খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি আপনার জন্য অপেক্ষায় আছি নবী ডাক দিয়া কয় মা রে এত রাত্রি বেলা তুমি এখানে কি করো ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ও নবীজি আমার মা খাদিজা ঘরের ভিতরে কেমন যেন হায়ুতাস করতেছে ঘুমাইতে পারে না চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে রাহমাতুল লিল আলামিন মা খাদিজারে বড় ভালোবাসতেন নবীজি নামাজটা সেরেই চলে গেলেন ঘরের ভিতরে যখন যাবেন সালাম দিয়ে ঢুকলেন বাবা আমরা ঘরে সালাম দেই কথা কয় না দেইনি নবী ঘরে ঢুকতে গেছেন সালাম দেয় এটা নবীর সুন্নাত বাবা মনে রাখবেন ঘরের ভিতরে ঢুকবেন এই ঘরে ঢোকার আগে সালাম দিবেন আপনি সালাম দিলে আপনার সন্তানেরা সালাম শিখব কথা কোনটি কি না বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া যেমন মা এমন জি
এমন তার নাতিনজি, এটা বাস্তব কথা। মা যেটা করে মেয়ে সেটা দেখে, কথা বল দেখে কিনা? আরে দোকুন্দির মা গো, কথাগুলি বোঝার জন্য বলি মা, ও মা ওয়াজে আসছো, কিছু কথা নিয়ে যাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি খাদিজা মনে হয় বেশি সময় আর দুনিয়ায় থাকব না। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা দৃশ্যটা দেখে রে, তাকে দেখে রাহমাতাল লিল আলামিন চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়া কই, খাদিজা, খাদিজা, তুমি আমার দুঃখে দিনের সাথী রে খাদিজা। এই আরবের জমিনে যখন আমার কোনো বন্ধু ছিল না, আমারে সাহায্য করার মতো, আমার পাশে দাঁড়ানোর কোনো বন্ধু ছিল না, খাদিজা রে, তুমি ওই সময় আমার পাশে কুটি হইয়া দাঁড়াইছো রে খাদিজা। আমি রাহমাতাল লিল আলামিন তোমার পাশে বসা, তুমি কি বলবা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার মনে হয় সময় বেশি আর বাকি নেই। নবী রাহমাতাল লিল আলামিন কাঁদতে লাগলেন, আম্মাজান খাদিজাও কান্দে। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাইমু, আমারে দিবেন নি? একটু বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে আবার একটা ফতোয়া দেয়, নবীর কাছে কোনো কিছু চাওয়া যাইতো না। নাউজুবিল্লাহ বলেন। নবীর কাছে চাওয়া যাইবনি, শুধু নবীর কাছে না, ওলি আল্লাহর কাছেও আমার আল্লাহর কাছে চাইবেন, ওলি আল্লাহর উসিলা দিয়া। কথা কোন ঠিক কিনা? আমার আম্মাজান খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা জিনিস চামু, আপনি আমারে দিবেন? নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, ও খাদিজা, তুই হলি আমার দুঃখের দিনের সাথী। রাহমাতাল লিল আলামিন যখন গারে হেরার মধ্যে দেনে মগ্ন ছিলেন বাবা, আম্মাজান খাদিজা প্রতিদিন খাবার নিয়ে যাইতেন। আম্মাজান খাদিজা শেষ 40 নম্বর দিনে ওই পাহাড়ের মধ্যে উঠতে পারেন না। টুকুন্ডির বাবারা, মা বোনেরা গো, আম্মাজান খাদিজা 40 নম্বর দিনে ওই পাহাড়ের মধ্যে যখন উঠে, আমার নবীর জন্য মতার করে 39 দিন খাবার নিয়ে গেলেন। কোনদিন পাহাড়ে জিরানি দেন নাই। জিরানি বুঝেন? আমার যখন কাইল লাগছে একটু সময় দেশ নেওয়া বসা, এটার নাম কি কয়? জিরানি। আম্মাজান কোনদিন জিরায় নাই, কিন্তু 40 নম্বর দিন আম্মাজান খাদিজা পাহাড়ে একটু করে উঠে রে, আবার একটু সময় বসে 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 জিরাইয়া আবার আম্মাজান হাঁটা শুরু করি। রাহমাতাল লিল আলামিন গারে সুরহার পাহাড় থেকে দেখতে লাগলেন দৃশ্যটা। আম্মাজান একটু উঠে আরেকবার বসে আবার একটু জিরাইয়া আবার হাঁটতে শুরু করে। আমার রাহমাতাল লিল আলামিন নবী দৃশ্যটা দেখলেন। আম্মাজান যখন পাহাড়ে ওঠেন, আমার আপনার নবী গো মুস্কি একটা হাসি দিয়ে আম্মাজানের দিকে তাকাইছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাসিটা দেখা লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 39 দিন খাবার আনলাম, কোনদিন আমি এইভাবে জায়গায় জায়গায় বসে জিরাই নাই, কিন্তু নবী গো আজকে আমার শরীরটা বেশি ভালো না গো নবী, এই জন্য আমি বারবার বসে জিরাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার শরীরটা ভালো না হওয়ার কারণে এই জায়গাটা উঠতে আমার অনেক সময় লেগে গেছে গো নবী, আপনি মনে হয় আমার এই দৃশ্য দেখে হাসছেন। নবী কই, খাদিজা আমি এই দৃশ্য দেখে হাসি দেই না, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
আমার নবী ডাক দিয়া কই খাদিজা রে খাদিজা তুমি জানো না রে এই মুহূর্তে আমার আল্লাহ আমার খাদিজার সালাম জানাইছে সুবহানাল্লাহ সালাম দিছে কারে আপনারা ওয়াজ বুঝেন না মনে মা খাদিজারে সালাম দিছে কে আল্লাহ নবী বলে খাদিজা তুমি জানো না আমি কি জন্য হাসতেছি রে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কেন হাসেন বলে তুমি জানো না এই মুহূর্তে আল্লাহ আমারে জানাইছে এই আমার আল্লাহ ডাক দিয়া কই দোস্ত হাবিবুল্লাহ আপনার খাদিজারে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে সালাম যাকে আল্লাহ সালাম দেয় তিনার দাম আছে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তিনটা জিনিস চাইমু আমারে দিবেন নি আপনি বলে আমাদের দেশে অনেকেই বলে আম্মা জান আয়েশা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু চাইবো আমাকে দিবেন নবী বললেন তুমি এমন কিছু চাইও না যেটা আমি দিতে পারবো না এই হাদিসটারে কেন্দ্র করে তারা বলে নবী যদি দিতে জানতো এই কথা কেন বলতো দুষ্ট বুজুর্গ অন্তরের কান লাগায়া শোনো রে আমার নবী সেদিন আম্মা জান খাদিজাকে বললেন রে খাদিজা তিনটা নয় আজকে তুমি যা চাইবা আমি নবী তুমি খাদিজারে ফিরাইতাম না সুবহানাল্লাহ সবাই কইতে পারলেন না সবাই একবার তাকবীর দেই নারে তাকবীর নারে রিসালাহ আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার বেশি কিছু চাই না তিনটা জিনিস চাই কয়টা তিনটা জিনিস চাইলেন বলে ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে হলো আমি বেশিক্ষণ সময় আর বাঁচব না দুনিয়ার জমিন থেকে চলে যাব স্বামী গো ও নবী আমারে ওয়াদা দেন আমার মরার পরে আমারে আপনার শরীরের ব্যবহারকৃত জুব্বা দিয়া কবর দিবে ডাক দিয়া কই খাদিজা রে আর কি চাও বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুই নাম্বার আপনার নবী আমি খাদিজার মৃত্যুর পরে নবী আমি খাদিজারে কবরের ভিতরে আপনার নিজ হাত দ্বারা রাখবেন নবী গো আপনি কবরে রাখার আগে আমি খাদিজার কবরে নাই চতুর্দিকে একটু ঘুরে নিবেন নবী আমার নবী কয় খাদিজার কি চাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজারে যখন কবরস্থ করা হবে আমার কবরের পাশে আপনি দাঁড়াইয়া কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলবেন চলে যাওয়ার জন্য আমি খাদিজার কবরের পাশে আপনি নবী কিছুক্ষণ অপেক্ষা করবেন আল্লাহর নবী বলে খাদিজা রে ও খাদিজা তুমি যে কথাগুলি বললা আমি জানতে চাই কেন কথাগুলি বললা এখন বাবারা অনেকে বলবে নবী যদি জানতো তাইলে এই কথা কেন কইলো কইবনি কথা কন না কইবনি একটা উদাহরণ দে আল্লাহ আজরাইলে পাঠাইছে যাও নবীর কাছে যাইবা অনুমতি নিয়া জান আনবা রূহ মুবারক নিয়া আজরাইল দরজায় দাঁড়াইছে ঘরের ভিতরে ঢোকার অনুমতিও পাইছে কানে কানে কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে রূহ মুবারক নিম বলে বসো অপেক্ষা করো আমি তোমারে বলছি জিব্রাইল আসো করে তোমারে বলবো আচ্ছা জিব্রাইল আমিন আসলো নবীর সঙ্গে কথা হইল কি কথা ও জিব্রাইল রে আমার আল্লাহরে জিগাইবা আমি নবী যদি দুনিয়া থেকে পর্দা করি আমার এই গুনাহগার উম্মতের কি হবে রে আমার আল্লাহরে জিগাও জিব্রাইল আমিন এই সংবাদ লয়া যখন আল্লাহর কাছে যায় আমার আল্লাহ এই কথা জানে কি জানে না
জিব্রাইল গেছে, আল্লাহ কয় জিব্রাইল কি ব্যাপার? আল্লাহ জানলে জিজ্ঞা করে বেকুল্লা মৌলবি বুঝে না, যাই না ও জিগানো আমার আল্লাহর দেওয়া সুন্নাত। আমার নবী জিগায় খাদিজারে কেন তিনটা জিনিস চাইলা বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ নবী, এক নম্বরে বলেছিলাম আপনার শরীরের ব্যবহারকৃত পোশাক আমি খাদিজারে কাফনের কাপড় দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই আরবের নতুন কোন সাদা মার্কিন আমি চাই না। আমি খাদিজার কবরে আপনার ব্যবহারকৃত জুব্বা মুবারক নিতে চাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন নবী উম্মতের মায়ায়। চলো নবীজির দরবারে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কে কে যাইতেছেন দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা প্রশ্ন করেছেন, ঠিক না? এক নম্বরে হলেন নবী আমারে আপনার পরনের জুব্বা দিবেন, পরে অন্য দুয়া জুব্বা নয়, যে পরনের জুব্বাটা আপনার আছে এটা খুলে আমি খাদিজার কাফনের কাপড় করে আমি খাদিজারে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো আমি খাদিজার মরণের পরে গো আমার কবরে আপনি নিজ হাত মুবারক দিয়া রাখবেন। তার রাখার আগে এই কবরের ভিতরে আপনি নামিয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া একটু হাঁটবেন, এটা আমি খাদিজা আবদার করলাম। ডাক দিয়া কই খাদিজা এই পুরান পোশাক চাইলা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আমি খাদিজার শরীরে যখন আপনার জুব্বা মুবারক থাকবে, ওগো নবী আমি খাদিজার কবরে কোনো আযাবের ফেরেশতা আইতো না। এটার নাম বলছেন নবীজি আপনার একটা জুব্বা মুবারক আমার দিবেন। বলছে কেন? বলে নবী আপনার জুব্বাটা যদি আমার সাথে থাকে আমার কবরে কোনো আযাবের ফেরেশতা আসবে না। ডাক দিয়া বলে খাদিজা তুমি যে বললা আমি নিজের হাতে তোমারে কবরে রাখতাম এবং কবরের ভিতরে আমি হাঁটতাম। বলে ইয়া রাসূলুল্লাহ এই কবরটার ভিতরে আপনি নামবেন, এই কবরের ভিতরে নামিয়া একটু হাঁটবেন আপনি গো। আপনি নবী যখন এই কবরের ভিতরে হাঁটবেন আমি খাদিজার মন কয় আমার কবরে কোনো সাপ বিচ্ছু আইতো না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক দ্বারা আমি খাদিজারে যখন কবরে শোয়াইবে আমি খাদিজার কাছে কোনো ফেরেশতা ভয়ে আইতো না। আমার নবী ডাক দিয়া কই খাদিজা তোমার কবরে কিছুক্ষণ সময় অপেক্ষা করার কথা তুমি কেন বললা? বলে ইয়া রাসূলুল্লাহ আমার যখন কবরস্থ করবেন ওই কবরের ভিতরে রেখে ওই কবরের পাশে সবাই বিদায় করে আপনি বসে থাকবেন। আপনি নবী কবরের পাশে বসে থাকলে আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না।
সুবহানাল্লাহ জোরে কর কি প্রেম বাবারে। এজন্য বলি প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। এই প্রেম মদিনা বান্ধার দরকার আছে না নাই? আমার যে মা খাদিজাকে আমার আল্লাহ সালাম দেয় রে, ওই মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পাশে কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন, কারণ যদি আপনি থাকেন গো আমার কবরে মুনকার নাকির আসবে না। আর আমরা সেই নবীকে নিয়ে কত বিদ্বেষী কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তো বললেন, নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। তবে শোনো, মধ্যে রাখলেন আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আর বাকি শেষের অংশে বললেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মধ্যে আল্লাহ একটা জিনিস রাখলেন, তবে হইল আমার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে ভালোবাসা লাগবে। আমার আল্লাহর জিগাই বন্ধু নবীরে ভালোবাসলে কি হইব? আমার আল্লাহ কই ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ কথা দিলাম আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ওরে পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, কথা বলেন ঠিক কিনা? রে পাপ করলে বাবা আমার রওজা খাই দাঁড়াইয়া নবীজির রওজার সামনে চোখের পানিগুলা ফেলে ফেলে যখন কাঁদবে, দেখবেন বাবা আমার নবীর দিকে মায়ার নজরে তাকানোর জন্য ওই রওজার দিকে তাকায় কাঁদার কারণে আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ রাখবে না।